আজকে আপনি রামগঞ্জ বাজারে একটা মিটিং করছেন, কি ব্যাপার? দেখেন, কারণ যেখানেই মিটিং হোক দিদির দলের মিটিং হচ্ছে, এটা তো মনে আছে। আপনারা সবাই জানেন যে দিদি প্রত্যেকটি মিটিংয়ে বা জনসভায় তো উনি বলেন যে পুরনোগুলোকে সম্মান দিতে হবে। অভিষেক বাবু বলেন যে পুরনো আমাদের যে দলের কর্মীগুলো আছে ওদেরকে সম্মান দিতে হবে। তো সেই সম্মানের জন্য যখন দিদি চিন্তা করতে পারে, অভিষেক বাবু চিন্তা করতে পারে, তো নিশ্চয়ই আমাদের এখানে যারা যারা নেতৃত্ব দিচ্ছেন, জেলা স্থিত হোক বা ব্লক স্থিত হোক, ওদেরকে একটা চিন্তা করতে হবে যে পুরনোগুলোকে কিভাবে সম্মানটা দিতে হবে। এরা কিছু চায় না আপনার কাছে, শুধু একটা সম্মানটা চায়, কি একটা ডাক চায় যে দিদির যদি কোনো প্রকল্প বা কোনো কর্মসূচি আপনারা পালন করতে চান, যে সেই সময় যদি আমরাও এটা বর্ষিয়ান পুরনো সৈনিক দিদি, আমরাও যদি পুরনো হয় একটু সম্মান আপনার তরফ থেকে বা জেলার তরফ থেকে বা ব্লকের তরফ থেকে যদি ডাক পায়, তো এটা কি অন্যায়? এইটাকে প্রতিরক্ষা করার জন্য ইদ্রিস সাহেবকে আমি বললাম কি আপনারা যত আছেন আপনারা নিরাশ হন না, আপনারা দিদির সৈনিক আছেন, তৃণমূল কংগ্রেস পার্টির দলের সৈনিক আছেন, আপনারা মিটিং ডাকেন, কেউ আসুক কে আসুক না, জাভেদ আখতার নিশ্চয়ই দিদির প্রতিনিধি হয়, দলের প্রতিনিধি হয়, আসবে। আর আপনাদেরকে একটাই বিশ্বাস দিলাবে যে আমরা দল যে যত মিটিং করো কোনো নিশ্চিন্ত না, আমাদেরকে কোনো প্রবলেম নাই। কিন্তু যতগুলো পুরনো টিএমসিগুলো আছে আজ থেকে নাই 98 থেকে, তো সবাই একজুট হয় 2024-এর লড়াইকে লড়তে হবে। আজকে জেলা সভাপতিকে প্রশ্ন করা হয় যে পাশেই একটা মিটিং হচ্ছে, জেলা সভাপতি হলে ওরাও আমাদের পরিবারের লোক, ওদের কোনো অভিযোগ আবেদন থাকলে আমাকে জানাতে পারে, আমি সব বিষয় নিয়ে বসার চেষ্টা করবো। এই বিষয়ে কি বলবেন? না, এটা আশাবাদী আমরাও আছি, যেরকম উনি আশাবাদী আছেন কি আমাদের কোনো প্রয়োজন হয় তো আমরা ডাকবো, তো উনি আসবে। তো আমরাও আশাবাদী আছে যে যদি আমাদের জেলা সভাপতি আমাদেরকে ডাকে তো নিশ্চয়ই আমরা সবাই যাব, কিন্তু ডাক পাচ্ছেন না। না না, কোনো ব্যাপার নাই। আমি একটাই কথা বলি যে যত মিটিং সিটিং হোক আলাদা আলাদা হোক, কিন্তু দিদির দল আমরা সবাই করি। যখন যুদ্ধর সময় আসবে 2024-এ আপনারা দেখে নেবেন কে ইসলামপুর বিধানসভাতে রামগঞ্জে এই যে 4টা জিপি থেকে আপনাদের দিদির নামে দিদির ছাপ নিয়ে যে আসবে ক্যান্ডিডেট, ও এখান থেকে রেকর্ড করে ভোট নিয়ে যাবে, এটা আশ্বাস রাখবেন। দেখেন, এখন তো আমরাও কোনো দিক থেকে ডাক পাইনি, এরা পাইনি। তারপর 9 তারিখে দিদির একটা কর্মসূচি আছে, আমাদের বাংলা ভাষা নিয়ে আছে, বিজেপির বিরোধী আছে, আমাদের বাঙালি ভাইদের উপরে যে অত্যাচার জুলুম হচ্ছে ওদের বিরুদ্ধে আমরা একটা ইসলামপুর মাটিতে সবাই একটা চিন্তা করেছি যে একটা ভালোভাবে একটা মহামিছিল বের করে আমরা একটা আওয়াজটা তুলব। সে আওয়াজটা দিল্লির সরকারের পাশে যায়, ওখানেও দেখো যারা যারা বিজেপির নেতা এখানে তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। শুভেন্দু বাবু আপনিও দেখুন, আর যে নতুন এখন সভাপতি আছে উনিও শুনুন যে বাংলার মাটির মানুষকে বাইরে এলাকাতে কী অত্যাচার করা যাচ্ছে। আর বাহারকার কত মানুষ বাঙাল মাটিতে আসে, চাকরি করছে, রোজগার করছে, পড়াশোনা করছে, আমরা সবাই ওদেরকে আদর করে রেখেছি। এ বাঙাল আমাদের সংস্কৃতি আছে, দিদির এটা সংস্কৃতি আছে যে যারা যারা যে কাজ করেছে যেখান থেকে আসুক, দেশের যে কোনো থেকে আসুক, সবারও একটু সম্মান ওদের রক্ষা করার আমাদের একটা কর্তব্য, একটা দায়িত্ব পালন হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মানুষ যেখানে যেখানেই যায় বিজেপির রাজ্যতে ওখানে যায় দেখেছি যে বাংলা ভাষা বলছে ওকে জবরদস্তি বলছে कि তোমরা বাংলাদেশে বাংলা। जनाब कन्हैयालाल अग्रवाल साहब चंद लोगों को, कुछ लोगों को लेके ये समझते हैं कि यही संगठन है और इन्हीं के पास संगठन है, और उनको ये लोग मिसगाइड करके, कुछ लीडर हैं जो डिस्ट्रिक्ट प्रेसिडेंट को मिसगाइड करते हैं कि हमारे पास संगठन है, हमारे पास पब्लिक है, हमारे पास इलाका है, हमारे पास पंचायत समिति है, हमारे पास मेंबर है।
लेकिन कन्हैयालाल अग्रवाल साहब पढ़े लिखे आदमी हैं, दानिश्वर हैं, इंटेलेक्चुअल हैं, बुद्धिमान आदमी हैं। उनको पता है कि पंचायत इलेक्शन में तृणमूल के बैनर तले कितने मेंबर जीते थे, कितने पंचायत समिति जीते थे, कितने जिला परिषद जीते थे, ये कन्हैयालाल अग्रवाल साहब को भी पता है और हाईकमान जो ममता बंदोपाध्याय है उनको भी पता है। 50% से ज्यादा जिम्मेदारी के साथ कहता हूं, इस्लामपुर विधानसभा में चौधरी समर्थक निर्दल प्रार्थी और कांग्रेस और सीपीएम के लोग जीते थे। 50% से कम तृणमूल के बैनर तले जीते थे, चाहे वो पंचायत समिति हो, जिला परिषद हो, चाहे ग्राम पंचायत के मेंबर हो। तो हमारे जो जनाब डिस्ट्रिक्ट प्रेसिडेंट हैं, उनके दिमाग में जो ये भूत है कि 2-4 आदमी जिनका अपने बूथ में वजूद नहीं है, अपने बूथ में 900 वोट वो लोग डाउन है, जिसका अपने बूथ में कोई परिचय नहीं है, बूथ के लोग नहीं मानते हैं, ऐसे लोगों को लेकर के कन्हैयालाल अग्रवाल साहब क्या कहते हैं कि इस्लामपुर विधानसभा को चलाना चाहते हैं। तो ये 98%, 95% अब्दुल करीम चौधरी साहब के समर्थक और दूसरे लोग घर में बैठे हुए थे। तो उस विषय में जब डिस्ट्रिक्ट चेयरपर्सन जनाब हमीदुर रहमान साहब को पता चला कि 95%, 90% लोग ऐसे हैं जो घर में बैठे हुए हैं, जो लीडर्स हैं, जो कैडर्स हैं, जो कर्मी हैं, घर में बैठे हुए हैं 2-2.5 सालों से, वो घर से निकल नहीं रहे, वो पार्टी के मीटिंग मिছিল में बुलाए नहीं जा रहे हैं, उन लोग को नेग्लेक्ट किया जा रहा है, उन लोगों को अवॉइड किया जा रहा है, उन लोगों को ठंडे बस्ते में डाल दिया गया है। तो जनाब हमीदुर रहमान की दूरदर्श नजरों ने जब देखा कि ये 95%, 90% लोगों को बुलाना जरूरी है, दीदी के बैनर तले लाना जरूरी है, नहीं तो विधानसभा इलेक्शन करीब है, कहीं दूसरी पार्टी की नजर इन लोगों पे ना लग जाए, दूसरी पार्टी के लोग इन तक ना पहुंच जाए, या ये लोग तृणमूल से बदजन होकर के दूसरी पार्टी का झंडा थाम ना ले। हमीदुल साहब ने पूरे ब्लॉक के वो डिस्ट्रिक्ट चेयरमैन होने के नाते ब्लॉक के सीनियर लीडर जिसमें जावेद साहब हैं, बुद्धू साहब हैं, हमारे जनाब वरिष्ठ और सबसे पहले तृणमूल करने वाले इदरीस साहब हैं, शाहनवाज साहब हैं, कुर्बान साहब हैं, हम हैं, हमारे तसीर भाई हैं, इकबाल भाई हैं, हवा भाई हैं, मोइनुस साहब है, हरम साहब है, इस तरह के इस ब्लॉक के तमाम लोगों को बुला करके उन्होंने कहा कि आप हिम्मत ना हारो, आप आगे बढ़ो, दीदी के मिशन को आगे बढ़ाओ, तृणमूल को आगे बढ़ाओ, तृणमूल को शक्तिशाली करो, हम आपके साथ हैं, पार्टी आपके साथ है, दीदी अभिषेक बंदोपाध्याय आपके साथ है। उसी कॉन्टेस्ट में आज हम लोग एक मीटिंग जो इदरीस साहब ने रामगंज 1-2 और गोविंदपुर, सुजाली, माटीकुंडा 1-2 और आदिम चीज के लोगों को लीडरशिप को सिर्फ बुलाए थे। बुलाने के बाद तमाम लोगों ने डिस्कशन किया, तमाम लोगों की सहमति से ये तय हुआ है कि हम लोग 9 तारीख को इस्लामपुर में एक मिছিল करेंगे और एक प्रतिवाद मिছিল बीजेपी के खिलाफ, बीजेपी के अत्याचार के खिलाफ, जो मजदूरों के खिलाफ बीजेपी शासित राज्य में मजदूरों के साथ नाइंसाफी हो रही है, उन मजदूरों के लिए, उनकी हुकूक के लिए, उनकी जान की सलामती के लिए हम लोग प्रतिवाद मिছিল करेंगे और सभा करेंगे इस्लामपुर में। आप मीडिया बंधु के माध्यम से इस्लामपुर विधानसभा के तमाम वो लोग जो दीदी से मोहब्बत करते हैं, तृणमूल से मोहब्बत करते हैं, तमाम लोग उस प्रतिवाद मिছিল में आकर के अपना योगदान प्रदान करें। और बाकी बातें जो है डिटेल्स में जो हमारे सीनियर लीडर इदरीस साहब है, 100 মিটারের মধ্যেই দুটো মিটিং হচ্ছে একদিকে এই মিটিং নিয়ে কি বলবেন? মিটিং নিয়ে কি বলবো, যেখানে আপনারা আসছেন না, এখানে নির্দেশ দিদির নির্দেশ ছাড়া কোনো কাজ হয় না।
যেদিনকে কেউ ছিল না সেদিনকে দিদি আসছিল মুকুলদা থেকে সুলতান আমাদের সবাই এসে এখানে পৌঁছাইতেছে। আমরা যা মিটিং করি দিদির নির্দেশেই করি, দিদি আমাদেরকে নির্দেশ করেছে, তার নির্দেশে এখানে মিটিং হচ্ছে। আজকে মিটিং আমরা এখানে করেছি, আমরা এই পার্টি অফিসে করেছি, আমার অফিসেই করেছি, অন্য জায়গায় করিনি। আমরা দল বিভাজন করতে চাইনি, আমরা এক দল এক পার্টি। শুধু একটাই বলবো, যারা দলে বিশ্বাসঘাতক দল করতেছে, যাদের জন্য দিদির কাছে কথা শুনতে হচ্ছে, যার জন্য দিদি অপমানিত হচ্ছে, সেই বিশ্বাসঘাতকগুলো যেন এই দলটাতে থাকে কিন্তু দলের কাজ করে, ওই বিশ্বাসঘাতকগিরি না। আপনার তো জেলা সভাপতিকে এই বিষয় নিয়ে জানাতে পারতেন। আমার জেলা সভাপতি আসছে না, আমাদেরকে ডেকেনি, তার জন্য যাইনি আমি। এখানে কি নতুন পুরাতনের কোনো ব্যাপার না, এখানে 1998 সাল থেকে যারাই আছে সবাই পুরোনোই তৃণমূল। অনেকে কি প্রকাশ্যে গোষ্ঠী হলো? এখানে গোষ্ঠীতন্ত্রের ব্যাপার না, তো গোষ্ঠীতন্ত্র ওরাই করতেছে, গোষ্ঠীতন্ত্র কোনো ব্যাপার না। তাহলে আপনারা কার নির্দেশে এই মিটিং করছেন? কার নির্দেশে? আমরা আমাদের হামিদুল সাহেব আছে, উনার নেতৃত্বে, উনাকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান করেছে, উনার নেতৃত্বে, দিদির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে আমরা তো এখানে মিটিং করতেছি। মিটিং করতে একটা পার্টি অফিসে মিটিং করতে পারবো না? তাহলে আপনার জেলা মিটিং, জেলা সভাপতি, ব্লক সভাপতি এই বিষয় নিয়ে কিছু জানিয়েছেন? আমি জেলা সভাপতিকে জানাইছি, অনেক জানাইছি, ও নিজেই জানে। হ্যাঁ, ও যেটা জানে ওকে আর জানাতে হবে না, অনেক জানে, অনেক জানা হয়েছে, ও খুব জানে। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে এরকম করলে তো দলের ক্ষতি হতে পারে। দলের ক্ষতি কেন করে? দলটা তো দলে থেকে তো দলটার ক্ষতি করতেছে, দলটাতে থেকে দলটার ক্ষতি করতেছে। আজকে দলটাতে থেকে দলটার লোককে চোর বলতেছে, এগুলো সহ্য হবে না আমাদের। হ্যাঁ, অনেক লোকে যেখানে দেখতেছি, কে কেমন করবে, সবাই করতেছে। দলের ক্ষতি কে করতেছে? এখানে দলে যাদেরকে বলছি না, ওই একটু আগে বললো, যার ওয়ার্ডে 900 ভোট আছে, 19টা ভোট পাবে, তাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করে দিয়েছে, তাকে জুয়ারের প্রেসিডেন্ট করে দিয়েছে, যার কোনো দাম নাই। হ্যাঁ, এই রকমের ব্যক্তিগুলাকে দলে নামাইছে, যাদের কোনো ইয়ে নাই, তাদেরকে দলে নিয়ে চলছে নিজের আপনারা। হ্যাঁ, আপনারা দেখতেছেন ওগুলো। আজকে আমাদের 4 অঞ্চলের কনভেনর ইদ্রিসদা, ওনার নেতৃত্বে আমাদের সাংগঠনিক মিটিং ছিল এখানটায়। আমরা আগামী দিনে কীভাবে সংগঠনকে মজবুত করব এবং কাকে নেতৃত্ব নিয়ে আমরা আগে বাড়ালে পুরাতন এবং নতুনদের নিয়ে একবারে তৃণমূলকে আরও দৃঢ় করতে পারে, সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের এই 4 অঞ্চলকে নিয়ে কি নতুন কোনো কমিটি গঠন করা হয়েছিল? এখনও হয়নি, কিন্তু আগামী দিনে 4 অঞ্চলকে নিয়ে কমিটি গঠন করবে। হেমদুল সাহেব আমাদের চেয়ারম্যান বলেছেন, যারা পুরাতনরা রয়েছে ওদেরকে নিয়ে চলার জন্য একটা কমিটি গঠন হবে। আপনি 2 নম্বর অঞ্চলের অঞ্চল কনভেনার ছিলেন, তা সত্ত্বেও আপনাদের পঞ্চায়েতের উপরে হোল করে একটা বড় করে আজকে মিটিং হলো, আপনাকে ডাকা হলো না এবং আপনার উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেল না কেন? কারণ ওরা আমাদেরকে তো ওই যোগ্য মনে করে না, ওরা তো নিজে ভাবে যে ওরা মনে হয় বড় তৃণমূল, যারা আজ পর্যন্ত তৃণমূল স্প্রিনটা বলতে পারবে না। তৃণমূলের কবে জন্মদাতা আমাদের সামনেই দেখেছি, ওরা কংগ্রেস করতো, ওরা আর সাইকেল নিয়ে ঘুরতো, আজকে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরি, ওরাই আসল তৃণমূল, ওই জন্য আমাদের ডাকেন। জেলা সভাপতি আশ্বাস দিয়েছেন আপনাদের গোষ্ঠীগত মিটিং নেওয়ার কথা কোনোদিন মেটাতে পারবে না জেলা সভাপতি, ওনাকে বারবার বলা হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, রেজুলেশন দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে ইসলামপুর বিধানসভায় যেহেতু চেয়ারম্যান, এই চেয়ারম্যানকে লজ্জা হওয়া উচিত। ওনার বিধানসভাতে 100 কিলোমিটার 0 কিলোমিটারের মধ্যে মিটিং হবে, ওনার লজ্জা হওয়া উচিত। আজকে আমাদের কি অপরাধ আছে? চেয়ারম্যান তো বিধায়ক, চপড়ার বিধায়ক হয়েছে, জেলা সভাপতি আজকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের কথা বলছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কথা বলছি। ওনার লজ্জা হওয়া উচিত। ওনার বিধানসভায় আমাদের তো গর্ব বিষয় যে কানাইয়া বাবুকে ইয়ে করেছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করেছে, কিন্তু তার সত্ত্বে আমরা ডাক পাচ্ছি না। কেন পাচ্ছি না? ওনার কি অপরাধ করেছি আমরা? আজকে আমরা পার্টিটার জন্য আমরা যতভাবে ইদ্রিসদাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, ওনাকে যেভাবে অপমানিত করা হয়েছে, আজকে ইদ্রিসদা যতটা পার্টির জন্য ক্ষয়ক্ষতি হয়েছে, আজকে ওরা কোন জায়গাতে উড়াইছে, জুড়ে বসে বলছে আমরা তৃণমূল। এটা হতে পারে না। কোনোদিক থেকে কি মনে হচ্ছে যে করিম অনুগামীদের তারা মন ঠাসা করতে চাইছে? একদম 100%। আজকে যারা তিনি প্রতিবাদ সভা ডেকেছিলেন, আমি আগেও বলেছি, এখনও বলেছি, এমন একটা বিধানসভার নাম বলে দিন যে MLA কে ছাড়া কোনো প্রতিবাদ সভা করেছে কোনো সংগঠন। ইসলাম ব্যক্তিকর্ম ইসলামপুর।